আমরা প্রচুর কোয়ারি পাই যে এই মিউচুয়াল ফান্ডটি ভালো হবে বা আপনি 2 বছর 5 বছর 1 বছরের জন্য ভালো কোনো মিউচুয়াল ফান্ড সাজেস্ট করুন। সেই সমস্ত কোয়ারিগুলোর এই ভিডিওতে আমি অ্যাড্রেস করব এবং আপনি ঘরে বসে কি করে সেরা মিউচুয়াল ফান্ড খুঁজে পাবেন কোনো রকম ব্রোকারেজ বা কমিশন কাউকে না দিয়ে, সেই জিনিসগুলো জানতে পারবেন আপনি এই ভিডিওতে। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং এখন অবধি ভারতীয় অথরদের শেয়ার বাজারের ওপর লেখা বইগুলির মধ্যে হাইয়েস্ট রেটেড বুক। এবং আমি 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেট অ্যাক্টিভলি ইনভেস্ট করে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করেছি। প্রথমেই আপনাকে বলে নিই যে মিউচুয়াল ফান্ড মানে জিনিসটা কি, খুব সিম্পল। সেটা হচ্ছে আপনার বা নর্মাল ইনভেস্টারদের টাকা এক জায়গায় করা হয়, এক জায়গায় করে সেটা মিউচুয়াল ফান্ড, সেই ফান্ডটি কোনো একজন ফান্ড ম্যানেজার ম্যানেজ করে, তাই তো? খুব সহজ বাংলায় সেটাই। আপনার ধরুন 1000 টাকা, কারুর 15,000, 20,000 এরকম করে করে কয়েক কোটি টাকা এক জায়গায় হয় এবং কোনো একটি ফান্ড ম্যানেজার সেই টাকাটি কোথায় ইনভেস্ট করবে, কখন বিক্রি করবে, কোন শেয়ারে কতটা ইনভেস্ট করবে, সেগুলো সব ডিসাইড করে। তো এই যে ফিচার, এর থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে মিউচুয়াল ফান্ডের আগামী, যে কোনো মিউচুয়াল ফান্ডের আগামী 1 বছর 2 বছরে কেমন রিটার্ন আসবে, বেশি না খারাপ, সেইটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে ওই ফান্ড ম্যানেজারটির ওপর যে ফান্ড ম্যানেজ করছে। যেই ফান্ড ম্যানেজারের নাম দেখবেন আপনারা পেয়ে যান, যে কোনো মিউচুয়াল ফান্ডের আপনার ডিটেলসেই লেখা থাকে ফান্ড ম্যানেজারের নাম, তার নিচে অনেক রিসার্চ অ্যানালিস্ট বা অনেকে কাজ করে, কিন্তু আলটিমেটলি ডিসিশন মেকার কিন্তু একজনই। সেই আপনাকে ডিসাইড করে যে কোন টাকা, কতটা টাকা কোন শেয়ারে ইনভেস্ট হবে বা কতটা টাকা হোল্ড করে রাখার হবে অ্যান্ড অল। তো এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার, এই যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার যে ফান্ডটি ম্যানেজ করে, যার ওপরে সবথেকে বেশি নির্ভর করে যে রিটার্ন আগামী দিনে আসবে কি আসবে না, এই মানুষটির কাছে কিন্তু নর্মাল আমি, আপনি বা আপনার যে মিউচুয়াল ফান্ড এজেন্ট বা অ্যাডভাইসার পৌঁছতে পারে না। আপনি চেষ্টা করলেও সেই মিউচুয়াল ফান্ড ম্যানেজারের সঙ্গে কিন্তু ফোনে বা ইমেলে কন্ট্যাক্ট করতে পারবেন না, কারণ ওনাদের জব প্রোফাইলই এমন, ওনাদেরকে খালি ফান্ড ম্যানেজমেন্টের জন্যই রাখা হয়। আপনি যদি ফোন করেন ওই মিউচুয়াল ফান্ড হাউসে, কোনো সেলস পার্সন বা কন্ট্যাক্ট যারা আছে, সাপোর্ট টিম, তারা ফোন ধরবে। আপনার যিনি এজেন্ট বা অ্যাডভাইসারও, সেও কিন্তু সেই ফান্ড ম্যানেজারকে চেনেই না বা যোগাযোগ করার কিন্তু কোনো অপশান নেই। এবার তাহলে আপনি নিজের কমন সেন্স ইউজ করুন। আমি বলছি, আপনি বলছি, সে যে কারুর কথা বিশ্বাস করতে হবে না, আমি বলছি বলেই বিশ্বাস করতে হবে তা নয়, নিজের কমন সেন্স ইউজ করুন। তাহলে একটা মিউচুয়াল ফান্ড যে ভালো না খারাপ বা আগামী 1 বছর 5 বছরে কতটা রিটার্ন দেবে না না দেবে, সেটা যেহেতু পুরোপুরি মিউচুয়াল ফান্ড ম্যানেজারের ওপর ডিপেন্ড করে, আর সেই ম্যানেজারকে কিন্তু আমি, আপনি বা আপনার মিউচুয়াল ফান্ড এজেন্ট বা অ্যাডভাইসার কেউ কন্ট্যাক্ট করতে পারে না। তো তাহলে পুরোপুরি যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের ওপর, তাহলে এবার সবথেকে বড় যে কোশ্চেনটা আসছে যে এই যে এজেন্টরা বা অ্যাডভাইসাররা যে বলে এই মিউচুয়াল ফান্ডটা ভালো, এটাতে আপনি ইনভেস্ট করুন, ওটা করুন, বা আমাকেও যখন আপনারা জিজ্ঞেস করবেন, আমিও যদি কোনো সময় বলে থাকি, তাহলে তারা কিসের বেসিসে বলে, এই জিনিসটি কিন্তু ভালো করে বুঝতে হবে। কিসের ওপর নির্ভর করে? দুটো জিনিস। নাম্বার 1 কমিশন, নাম্বার 2 হচ্ছে পাস্ট পারফরমেন্স, কিছু পাস্ট প্যারামিটার। দুটো জিনিস আমি পরপর পুরো ভেঙে বলছি। প্রথমেই বলে নিই যে পাস্ট প্যারামিটার, যে কোনো মিউচুয়াল ফান্ডের 4-5টা প্যারামিটার থাকে, যেমন কি এক্সপেন্স রেশিও, পারফরমেন্স উইথ বেঞ্চমার্ক, তারপর আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্সেট্রা এক্সেট্রা। তো বেশি না, এইরকম 5টি-6টি প্যারামিটার আছে, যেই 5টি-6টি প্যারামিটারের ওপর বেস করে কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার আপনাকে সাজেস্ট করে যে এটা ভালো কি এটা খারাপ। মজার ব্যাপার কি জানেন, এই যে 5-6টা প্যারামিটার আছে, এই 5-6টা প্যারামিটার আপনি নিজেও বা যে কোনো মানুষ ঘরে বসে মোবাইলে ইন্টারনেটের সাহায্যে কিন্তু চেক করতে পারেন। কি বললাম আরেকবার ভালো করে বুঝুন। একটি মিউচুয়াল ফান্ড এজেন্ট বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার যে প্যারামিটারগুলো দেখে আপনাকে মাঝে মাঝে বলে যে এই ফান্ডটি ভালো, ওই ফান্ডটি ভালো, সেই 5-6টি প্যারামিটার কিন্তু আপনি নিজেও ঘরে বসে, যে কোনো মানুষ ঘরে বসে মোবাইলে চেক করে নিতে পারেন। আর কোনো এজেন্ট বা কোনো অ্যাডভাইসার, যেমন বললাম, আলটিমেটলি কিন্তু ডিপেন্ড করছে যে ফান্ড ম্যানেজারের ওপর, সেই ফান্ড ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না, আপনিও কিন্তু সেই ফান্ড ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না। তো মিউচুয়াল ফান্ডের এই যে 5-6টি জিনিস ঘরে বসে যে মেজার করা যায়, ঘরে বসে চেক করে নিজে ডিসিশন নেওয়া যায়, এটা একটা মিউচুয়াল ফান্ডের অনেক বড় বেনিফিট। শেয়ারটা কিন্তু আলাদা। আপনি যদি ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট করেন, একটি কোম্পানি যখন রিসার্চ করতে হয়, একটি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে 60-70 রকমের প্যারামিটার্স থাকে, প্লাস ম্যানেজমেন্ট ইন্টারভিউ, কল, অ্যানুয়াল রিপোর্ট থেকে একটা হিউজ ডেটা থাকে। তো সেই হিউজ ডেটা থাকে বলে একজন প্রফেশনাল যতটা স্টাডি করতে পারে, নর্মাল মানুষ কিন্তু অতটা স্টাডি করতে পারে না। তার জন্য অনেক দীর্ঘ কয়েক বছর ধরে শিখতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই জিনিসটা কিন্তু নেই। মিউচুয়াল ফান্ডে এই 5টি-6টি জিনিস আছে, যেগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার, যেগুলো আপনিও ঘরে বসে দেখতে পারবেন, আপনার এজেন্টও ঘরে বসে দেখতে পারবে, আপনি যে কেউ ঘরে বসে কিন্তু
দেখতে পেরে ডিসিশন মেকিং করা যাবে। সেকেন্ড মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস ভালো করে শুনবেন, যেটার উপর ডিপেন্ড করে এজেন্টরা বা অ্যাডভাইসাররা আপনাকে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করে, সেটি হলো কমিশন। দেখুন, আপনি কোনো এজেন্টের থ্রুতে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন, ধরুন আপনি 10,000 টাকার এসআইপি করছেন, তো ওই আপনি কিন্তু এজেন্টকে বা অ্যাডভাইসারকে এক্সট্রা কোনো টাকা দেন না। অথচ কি যেটা হয়, ওই মিউচুয়াল ফান্ড হাউস, মানে ধরুন আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন কোনো এজেন্টের থ্রুতে, আপনি 10,000 টাকা দিচ্ছেন, আপনার কাছ থেকে এজেন্ট কোনো টাকা নেয় না, কিন্তু ফান্ড হাউস ওই এজেন্টকে কিন্তু টাকা দেয়, কমিশন দেয়। এর ফলে কি হয়, যেহেতু ফান্ড হাউস এজেন্টকে কমিশন দেয়, তার ফলে আপনার রিটার্ন কিছুটা কমে আসে, যেটাকে আমরা মিউচুয়াল ফান্ডে যেটা রেগুলার প্ল্যান বলি, মানে এজেন্টের থ্রুতে অ্যাডভাইসারের থ্রুতে যে প্ল্যানগুলো বিক্রি হয় সেগুলোকে বলে রেগুলার প্ল্যান। তো রেগুলার প্ল্যানে কি হয়, যেহেতু আপনি এজেন্টের থ্রুতে মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডের কোম্পানি সেই মিউচুয়াল ফান্ডের এজেন্টকে একটা কমিশন দেয়, সেই কমিশন দেয় বলে আপনার রিটার্ন ওই 0.7 থেকে 1% মতো কম হয়। অথচ আপনি যদি ডিরেক্ট সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে দুভাবে ইনভেস্ট করা যায়, একটা ডিরেক্ট, একটা এজেন্টের থ্রুতে। আপনি যদি ডিরেক্ট ইনভেস্ট করেন তখন কি ওই এজেন্টদের অ্যাডভাইসটা কিন্তু পাবেন না, কিন্তু ডিরেক্ট ইনভেস্ট করলে আপনার ওই 0.7 to 1% রিটার্নটা কিন্তু বেশি আসে। এর মানে এইটাই, অনেক এজেন্ট কিন্তু আছে যে যারা তাদের কমিশন, ধরুন একটি এজেন্ট জানে যে তার কাছে 15 রকম মিউচুয়াল ফান্ডের নাম আছে, 15 রকম মিউচুয়াল ফান্ড আছে, তাহলে সেই এজেন্ট কিন্তু যেই মিউচুয়াল ফান্ড থেকে তার বেশি কমিশন আসে সেটাই আপনাকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে রেকমেন্ড করে। অনেক এজেন্ট করে, আমি বলছি না যে 100% করে, কিন্তু অনেক এজেন্ট করে। আপনার যদি বিশ্বাস নাও হয়, দেখুন আপনি সিম্পল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে যান, এসবিআইতে গিয়ে কোনো ব্যাংকের অফিসারকে বলুন আপনি আমাকে একটা ভালো কোনো মিউচুয়াল ফান্ড বলুন, তো ওরা আপনাকে এসবিআই মিউচুয়াল ফান্ডই রেকমেন্ড করবে। কেন? খুব সিম্পল, কারণ সেখান থেকে তাদের কমিশন আছে। আপনি ভাবছেন যে বাহ, তার কাছ থেকে আপনি হয়তো ফ্রিতে টিপস পেয়ে গেলেন, ফ্রিতে একটা সে দারুণ মিউচুয়াল ফান্ড বলে দিল, আপনি বুঝতেও পারলেন না যে তার কি করে কমিশন আছে এবং তার কমিশনের জন্য আপনার রিটার্ন কি করে কমে যাচ্ছে। এজেন্ট বা অ্যাডভাইসারের থ্রুতে ইনভেস্ট করলে আপনার রিটার্ন কতটা কম হচ্ছে, বা আপনি এজেন্টের থ্রুতে ইনভেস্ট না করে যদি ডিরেক্ট ইনভেস্ট করেন তাহলে আপনার রিটার্ন কতটা বেশি হচ্ছে, সেটি খুব তাড়াতাড়ি এই স্ক্রিনে আমরা দেখে নেব। দেখুন, অনেক ওয়েবসাইটই আছে, বাট আপনি এই ইউআরএলটি দেখে নিন। এখানে পেটিএম মানিতে খুব ভালো করে দেখিয়ে দেয়। আপনি এখানে এই অল মিউচুয়াল ফান্ড দেখুন, 5 আর 10 বছরের কত ডিফারেন্স আসবে সেটা বুঝতে পারছেন। আপনি এক কাজ করুন, অল মিউচুয়াল ফান্ড থেকে সিলেক্ট করুন, ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করব। তো আমি এই যে এসবিআই মিউচুয়াল ফান্ড যে সিলেক্ট করলাম, দেখুন এসবিআই এর নানান রকম স্কিম আছে সেখানে দেখাচ্ছে। এবার দেখুন আপনার কত রিটার্নের ডিফারেন্স, আপনার এই যে পাশের যে 5 বছর 10 বছরের যে রিটার্ন ডিফারেন্স, সেটা আপনি বুঝতে পারেন। মানে 10 লাখ টাকার মানে আপনার ইনভেস্টমেন্টে কতটা ডিফারেন্স। তারপর দেখুন আমি ধরুন সিলেক্ট করলাম যে ইউটিআই মিউচুয়াল ফান্ড। ইউটিআই মিউচুয়াল ফান্ডে যে সমস্ত প্ল্যানগুলো আছে সেখানে দেখুন 5 বছরে আপনার প্রায় 1 লাখ টাকার মতো ডিফারেন্স, মানে 1 লাখ টাকা বেশি পেতেন যদি আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। মোটামুটি আপনি ওই 1% to 1, 2, 3% এইরকম একটা ডিফারেন্স ধরে রাখুন। তার মানে আপনি এজেন্টের থ্রুতে বা রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনি যদি ডিরেক্ট ইনভেস্ট করেন, মোটামুটি 1 লাখ টাকায় 1000 থেকে 1500 টাকা এইরকম মোটামুটি বেশি রিটার্ন আসে। এবার এইটাই যখন মানুষ যখন এসআইপি করে 5 বছর 10 বছর ধরে যখন এসআইপি চলতে থাকে, তখন কিন্তু সেটা একটা হিউজ কয়েক লক্ষ টাকার রিটার্নের ডিফারেন্স কিন্তু তখন চলে আসে। তো তাহলে আপনি যদি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি সেই অ্যাডভাইসারের অ্যাডভাইস পাবেন না যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো কোনটা খারাপ, সেটি পাবেন না। আপনি ডিরেক্টে করলে যে কত যে আমি 1%, 1.5% যে রিটার্ন বেশি আসে 5-10 বছরে, সেটা কয়েক লক্ষ টাকা হতে পারে, সেটা আপনাকে বললাম। আর আপনি যদি মানে এজেন্টের থ্রুতে বা অ্যাডভাইসারের থ্রুতে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি অ্যাডভাইসটা পাবেন কিন্তু রিটার্নটা কম আসে। এবার এই যে অ্যাডভাইসটা পাবেন, এই অ্যাডভাইস কিন্তু মিউচুয়াল ফান্ড এজেন্টরা দুটোভাবে দিতে পারে। এক, আমি বলে দিলাম যে আপনার যে পাস্ট কিছু প্যারামিটার্স দেখে সেগুলো, আর দ্বিতীয়ত যেখানে কমিশন বেশি হয়তো তারা সেই মিউচুয়াল ফান্ডই সাজেস্ট করে। যেমন আমি বললাম এসবিআইতে যান বা যে কোনো ব্যাংকে যান, দেখবেন সেই অফিসার ওদেরই মিউচুয়াল ফান্ড সাজেস্ট করবে। কেন না? ওদের ওখানে কমিশন বেশি। আপনি ভাববেন যে ফ্রি টিপস দিচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রি টিপস না, নিজের স্বার্থ ছাড়া কেউ ওরকম বলে না। তো এবার আমি যে জিনিসটা বললাম যে প্যারামিটারগুলো দেখে একজন এজেন্ট বা একজন অ্যাডভাইসার আপনাকে মিউচুয়াল ফান্ডগুলো রেকমেন্ড করে বা সাজেস্ট করে, সেই প্যারামিটারগুলো কিন্তু সবার সামনেই ভিজিবল। এমন নয় যে সে কিছু এক্সট্রা দেখতে পাচ্ছে আর আপনি কিছু এক্সট্রা দেখতে পাচ্ছেন না, বা এমন নয় যে সেই এজেন্ট যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার আলটিমেটলি যার জন্য রিটার্ন ডিপেন্ড করে তার সঙ্গে কথা বলতে পারছে, আপনি কিন্তু কথা বলতে পারছেন না, এমন ব্যাপারটা কিন্তু নয়। মজার ব্যাপারটা কি জানেন তো, আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইমেলে প্রচুর কোয়ারি পাই, যেখানে প্রচুর ইনভেস্টার বলে স্যার 1 বছরের জন্য কোন ফান্ড ভালো হবে বলুন, এই ফান্ডটি ভালো হবে কিনা আমাকে বলুন। আমরা যত বলি আপনি নিজে বুঝুন, নিজে যাতে মানে সেলফ সাফিসিয়েন্ট হন, তত এইরকম কোয়ারিগুলো আসে। এই কোয়ারিগুলো আসার মানে কি জানেন, মানে মানুষ নিজেই নিজেকে বলছে যে আসুন আমাদেরকে ঠকান। এই যে আপনারা এত কোয়ারি করেন, মানে রীতিমতো 50, 60, 100 আমি কোয়ারি পেয়ে যাব যদি আমি এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সার্চ করি। আপনি কি জানেন যে এত যখন কোয়ারি আসে আমি
তো একটা খুব সিম্পল কাজ করতে পারি, আমি যে কোনো ফান্ড মানে হাউসের সঙ্গে একটা মানে কমিশন বেসড পার্টনারশিপ করে নিতে পারি, তাদের থেকে কমিশন পেতে থাকলাম, আর আমি তা আপনাদেরকে সেই মিউচুয়াল ফান্ডগুলোই সাজেস্ট করতে থাকলাম, আপনি টেরও পেলেন না যে ভেতরে কি হচ্ছে, আমি তার থেকে কমিশন নিয়ে গেলাম। এই কারণেই আমি বলি ম্যাক্সিমাম লোক আমি কি দেখেছি এটা, তারা ফ্রি টিপস চায় যে আমাকে ফ্রিতে কিছু বলুন, এটা আপনি বলুন কেমন হবে, ওটা আপনি বলুন কেমন হবে। নিজে যে জিনিসগুলো ইজিলি মানে দেখতে পারে সেই জিনিসে কিন্তু কেউ ইন্টারেস্টেড নেই, সবাই ফ্রি টিপস চায়, কিন্তু এটা বোঝে না যে টাকা বাড়ানোর জন্য আপনাকে কেউ ফ্রি টিপস দিচ্ছে না। মিউচুয়াল ফান্ডে যত আপনি অ্যাডভাইস পান কোনো রকম স্বার্থ ছাড়া কিন্তু সেই অ্যাডভাইস আসে না, এমনি এমনি সেই অ্যাডভাইস আসে না। আর এই ফ্রি টিপস মানে কি জানেন, মানে মানুষ নিজে এজেন্টদের কাছে বা নিজে ধরুন অন্যের কাছে গিয়ে বলছে নিন আমি এসে গেছি, আমাকে একটু ঠকান, আমাকে বা ঠকান। যত রকমের ফিনান্সিয়াল স্ক্যাম হয় সে রোজ ভ্যালি থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখেছি ইনভেস্টরদের অজ্ঞতার জন্যই হয়। ইনভেস্টররা যদি সচেতন হয়, তারা যদি নলেজেবল হয়, কেউ কোনোদিন কাউকে ঠকাতে পারে না। আজকে আমাকে কেউ ঠকাতে পারবে? কত আমি দেখেছি ইন্স্যুরেন্সের নাম করে, মিউচুয়াল ফান্ডের নাম করে ওটা কত লোকে বিক্রি করে দেয়। আমার কাছে আমাকে এসে কেউ ঠকাতে পারবে না। কেন না, আমার নলেজ আছে, সেই নলেজগুলোই আমি আপনাদের শেয়ার করতে চাই। অথচ আমি স্টিল সেই দেখি একই কোয়ারি, এই মিউচুয়াল ফান্ডটা কেমন হবে বলুন, ওটা কেমন হবে বলুন। এইটুকু কমন সেন্স ইউজ করুন যে মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার তার ওপর ডিপেন্ড করছে যে আগামী দিনে কি রিটার্ন আসবে। আর সেটা ছাড়া যে সমস্ত প্যারামিটারগুলো দেখে মিউচুয়াল ফান্ড চুজ করা যায়, বা যে সমস্ত নিড বেসড, কারো ধরুন ট্যাক্স সেভিংস, কারোর সেই জিনিসগুলো এমন, সেই জিনিসগুলো আপনি নিজেও কিন্তু শিখতে পারেন। দেখুন, আমরা কোনোদিনই এই কমিশন বেসড মিউচুয়াল ফান্ড বিজনেসে যাব না। মানে কোনোদিনই এমন হবে না যে আমরা কোনো মিউচুয়াল ফান্ড এজেন্ট হয়ে গেলাম বা শেয়ারের ব্রোকার হয়ে গেলাম। মানে আপনি মিউচুয়াল ফান্ড কিনুন না কিনুন, কোনো পার্টিকুলার শেয়ার কিনুন না করুন, তাতে আমাদের কোনো পয়সা বা আমাদের কিন্তু কিচ্ছু এসে যায় না। আমাদের যতই কোয়ারি আসুক, কিন্তু আমরা সেই এজেন্ট বিজনেসে বা কমিশন বিজনেসে যাব না। কারণ কমিশন বিজনেসে গেলেই যেটা মুশকিলটা হয় সেটা এটাই যে 10টা মিউচুয়াল ফান্ড যদি দেখি, এবার সেই 10টা ফান্ডের মধ্যে যেটাতে কমিশন বেশি, অটোমেটিক আমার একটা স্বার্থ চলে আসবে, সেটাই আপনাকে বলার। আর আপনি বুঝতেও পারবেন না, আপনি সেইভাবে ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে দেখা গেল তার থেকেও আপনি অপটিমাম রিটার্ন পাচ্ছেন না, তার থেকে আরও বেটার অন্যান্য ফান্ড ভালো রিটার্ন দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, কি করে মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার বা এজেন্ট বা আপনি যারাই বলেন না কেন, যে কোনো মিউচুয়াল ফান্ড প্রপার রিসার্চ কি করে করতে হয় সেই জিনিসগুলো, এবং সেই জিনিসটা খুব সোজা, আমি আগেও বললাম যে শেয়ার মার্কেটের মতো অতটাও কঠিন না, অনেক কম টাইম লাগে। সেই জিনিসটা কি করে আপনি নিজে ঘরে বসে করবেন, তার জন্য আমরা একটা কোর্স চালু করেছি, যার থ্রুতে আপনি মিউচুয়াল ফান্ড কেমন নিজেই নিজের ডিসিশন নিতে পারবেন। আবার বলছি, আলটিমেটলি কোনো মিউচুয়াল ফান্ড ফিউচারে কতটা রিটার্ন দেবে সেটা ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের ওপর। কিন্তু যে পাস্ট প্যারামিটার্সগুলো আছে, যেমন আগে যেগুলো বললাম যে আপনার এক্সপেন্স রেশিও, পারফরমেন্স উইথ বেঞ্চমার্ক, তারপরে আলফা বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে সমস্ত 5টা ডিজিস যেইগুলো খুব ডিসিশন মেকিংয়ে হেল্প করে, সেই জিনিসগুলো আমি আপনাকে এই কোর্সের মধ্যে শেখাবো। কি করে এই জিনিসগুলো দেখে আপনি নিজে ডিরেক্ট প্ল্যানে নিজে ইনভেস্ট করে নিজের অ্যাডভাইসার হতে পারেন। সেই জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে কোর্সের মধ্যে কিন্তু আমি শেখাবো। 15 সেপ্টেম্বর 2021 সেই কোর্সের ভিডিও কিন্তু লঞ্চ হচ্ছে। তার আগে আমরা ইন্ট্রোডাক্টরি প্রাইসে কোর্সটি রেখেছি, মানে তার আগে 15 সেপ্টেম্বরের আগে যদি আপনি সাবস্ক্রিপশন করেন মাত্র 999 টাকা, যেটা খুবই রিজনেবল অ্যামাউন্ট, তাতে পেয়ে যাবেন। এবং তারপর যখন কোর্স লাইভ হবে 15 সেপ্টেম্বর থেকে, সেটা কত হয়তো 1500 কি 2000 এই রকম প্রাইসের মধ্যেই কিন্তু থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি ইন্টারনেটে সাবলীল না থাকেন, ধরুন আপনি কোনোদিন অ্যামাজন, ফ্লিপকার্টে কোনো কেনাবেচা করেননি বা কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন করেননি, তখন কিন্তু আপনাকে সেই এজেন্ট বেসড যে মিউচুয়াল ফান্ড সেখানেই যেতে হবে। আর যদি আপনি ইন্টারনেটে সাবলীল হন মানে সিম্পল, অ্যামাজন, ফ্লিপকার্টে ধরুন কোনো জিনিস অর্ডার করেছেন, পেমেন্ট করেছেন অনলাইনে, ইন্টারনেটে সাবলীল মানে অনলাইনে কোনো ট্রানজাকশন করেছেন, বা ধরুন কাউকে টাকা পাঠিয়েছেন, বা ধরুন নেট ব্যাঙ্কিং, এইগুলোর মধ্যে যে কোনো যদি আপনার একটা থাকে, তাহলে আপনি নিজেই ঘরে বসে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে নিজেই নিজে ডিসিশন নিতে পারবেন। সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে কোনটি বেটার হবে, কোনটি আপনার জন্য বেটার হবে না, সেই ডিসিশন সমস্ত নিতে পারবেন এই কোর্স করা হয়ে গেলেই। যারা মিউচুয়াল ফান্ডের এজেন্ট আছেন আমি জানি তারা এই ভিডিওতে ডিসলাইক দেবেন, কারণ আমি কিন্তু মানে একটা জিনিস খুব ক্লিয়ার, এমন নয় যে আমি আপনাদেরকে কিছু করছি বা আপনাদের মানে বিজনেস কোনো কিছু মারার চেষ্টা করছি। একটা জিনিস আপনারা সকলে মনে রাখবেন, বা এটাও খুব কমন সেন্স, যে আপনি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্ট যদি তার ক্লায়েন্টদেরকে ভালো রিটার্ন দিতে পারে, তাহলে সেই ক্লায়েন্ট কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না। এটা খুব সিম্পল মানে সত্য, এটা খুব সিম্পল ব্যাপার। আর যদি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্ট ওই কমিশনের জন্য, হ্যাঁ মানে জাস্ট বিকজ অফ কোনটার থেকে বেশি কমিশন আসবে, কোথার থেকে আমি বেশি টার্গেট
ফুলফিল হচ্ছে না সেইটা পাবো, খালি সেই জন্য যদি মিস সেলিং করে তাহলে কিন্তু সুনার অর লেটার, আমি বলি না বলি, আস্তে না আস্তে কিন্তু যত ইনভেস্টাররা মানে এডুকেটেড হতে থাকবে, যত নতুন নতুন অ্যাপ্লিকেশন, যত প্ল্যাটফর্ম আসতে থাকবে, সুনার অর লেটার কিন্তু আপনাদের থেকে আপনাদের ক্লায়েন্টরা চলে যাবেনি। তো আলটিমেট ব্যাপার হচ্ছে যদি কোনো এজেন্ট বা কোনো অ্যাডভাইসার যদি নলেজেবল হয়, তার যদি এনাফ নলেজ থাকে, তো তার বিজনেস কেউ আটকাতে পারবে না। আর যদি নলেজেবল না হন, যদি মিস সেলিং করেন, তাহলে কিন্তু সুনার অর লেটার আস্তে আস্তে কিন্তু ক্লায়েন্ট যাবে, এটা কিছু করার নেই। আর ইনভেস্টারদেরও বলবো যে যদি আপনি ইন্টারনেটে অতটা সাবলীল না হন, মানে আপনি যদি এখন এসবিআইতে গিয়ে, এসবিআই ব্রাঞ্চে গিয়ে বলেন যে আমি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, কোনোদিন করতে পারবেন না, কারণ সেখানে আপনাকে তারাই হেল্প করে দেবে। তো তাই আপনি যদি ইন্টারনেটে সাবলীল না হন, তাহলে অতি অবশ্যই আপনাকে কোনো এজেন্টের থ্রুতেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, কারণ কেওয়াইসি থেকে শুরু করে সব কিছুতে ওনারাই আপনাকে হেল্প করবে। আর যদি আপনি ইন্টারনেটে সাবলীল হন, দেখুন আমি যে কোর্সটি করবো মানে করাবো সেটি কিছুই না, ধরুন আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে যখন কোনো জিনিস কেনেন, 4-5টা মোবাইলে দেখে তার মধ্যে থেকে কোনটা বেটার হবে, রিভিউজ দেখে অ্যান্ড অল দেখে, হেডফোন বা অল যাই আপনি জিনিস কিনুন, সমস্ত কিছু কম্পেয়ার করে ঠিক যেমনভাবে কেনেন, ঠিক তেমন ততটাই সোজাভাবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে ইন্টারনেটে যার থ্রুতে আপনি সমস্ত মিউচুয়াল ফান্ড কম্পেয়ার করে কোনটি আপনার জন্য বেটার হবে। অনেকে হয়তো ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে ট্যাক্স সেভিংসের জন্য, কেউ হয়তো করে যে চাইল্ড এডুকেশন, হয়তো কারণ অনেকে করে ডটার্স ম্যারেজ, হয়তো 10 বছর 15 বছর পরে আমার মানে মেয়ের বিয়ে দেবো, সেই কারণে টাকা জমানোর জন্য করেন। নানান লোকের নানান রকম পারপাস আছে। তো এই সমস্ত কিছু পারপাস আপনি যদি মোটামুটি ইন্টারনেটে একটু সাবলীল হন, এই সমস্ত কিছু আপনি নিজে দেখে নিজে মিউচুয়াল ফান্ড চুজ করে আপনি নিজে ইনভেস্ট করতে পারবেন। আপনাকে অন্য কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, অন্য কারোর কাছে যেতে হবে না। আর আপনি যেই অন্য কারোর কাছে না যাবেন, আপনাকে ঠকানোর চান্স কিন্তু পুরো জিরো হয়ে যাবে। মানে আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, যে ধরুন আপনি এসআইপি করছেন 10,000 টাকা, প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা কোনো ফান্ডে বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করছেন। তো 10,000 টাকার আপনি যদি এসআইপি করেন কোনো এজেন্টের থ্রুতে বা কোনো অ্যাডভাইসারের থ্রুতে, তাহলে আপনি যা রিটার্ন পাবেন, আর আপনি যদি ডিরেক্ট নিজে করেন, তাহলে 1 বছরের মধ্যে কিন্তু 1,500-2,000 টাকার বেশি রিটার্ন আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি 5-6 বছরে যদি আপনি এটা 5-6 বছর ধরুন এসআইপি কন্টিনিউ করছেন, 5-6 বছর এসআইপি কন্টিনিউ করলে, তাহলে আপনি নিজে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ওই আপনার 70,000-80,000 টাকা, 10 বছর হলে সেটা লাখে চলে যাবে। এই রকম কিন্তু ডিফারেন্স আসবে। আমি তো বলবো তার থেকে মাচ বেটার এই কোর্স আমার জাস্ট মাত্র 999 টাকা ইন্ট্রোডাক্টরি প্রাইস, পরে যখন প্রাইস বাড়লো 1,500-2,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, তার বেশি আমি অবশ্যই করব না। সেখানে করে কিন্তু আপনি নিজে অনেক টাকা সেভ করতে পারবেন, আপনাকে অন্য কারোর কাছে যেতে হবে না অ্যাডভাইসের জন্য, নিজে ঘরে বসে নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে পারবেন। মনে রাখবেন, আমার অবভিয়াসলি এই ভিডিও টার্গেট কিন্তু কোর্স সেল করা একেবারেই নয়। আপনি যদি নাও করেন কিচ্ছু আমার যায় আসে না, কারণ যারা আমার ভিডিও অলরেডি দেখে তারা জানে আমার অলরেডি 6-7 ইনকাম সোর্সেস আছে। সো কোনো কিছুই আমার যায় আসে না। তবে হ্যাঁ, আমি কেন এটা করছি, কারণ আমি জানি যে আজকালকার দিনেও প্রচুর মিস সেলিং হয়। মানে ইন্স্যুরেন্সের নাম করে কেউ মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিল, মিউচুয়াল ফান্ডের নাম করে কেউ অন্যটা বিক্রি করে দিল, নানান রকমভাবে ভুল ভাল বুঝিয়ে লোকজনদেরকে প্রচুর মিস সেলিং হয় আজও। তো এই মিস সেলিংগুলো যাতে স্টপ হয়, তার জন্য মানুষ যাতে সেলফ সাফিসিয়েন্ট হয়, আপনি 1000 টাকায় একবার, একটি 1,000-1,500 টাকার একবার কোর্স করলে আপনার আর কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, আমাকেও জিজ্ঞেস করতে হবে না যে কোন ফান্ডটা ভালো কোনটা খারাপ। এই সেলফ সাফিসিয়েন্সি আপনার যাতে আসে, নলেজ যাতে আপনার কাছে আসে, সেইটাই আমার টার্গেট। আর আপনিও জানবেন, নলেজ একবার আপনার হয়ে গেলে সেটা কিন্তু সারা জীবনের জন্য থাকবে। আর এই ফ্রি টিপসের দিকে গেলে আপনাকে সারা জীবন এর কাছ থেকে ওর কাছ থেকে তার কাছ থেকে এরকম ফ্রি টিপসের জন্য দৌড়ে দৌড়ে বেড়াতে হবে, আবার দৌড়ে বেরিয়েও কিন্তু আপনার ঠকে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আমি বারবার বলি, নিজের কমন সেন্স ইউজ করুন। আমি বলছি সে বলছি বলেই বিশ্বাস করতে হবে না, আমি বলছি বলেই আমার কোর্স করতে হবে, এমনও কোনো ব্যাপার নেই। খালি নিজের কমন সেন্স ইউজ করুন, যে সারা জীবন যে ফ্রি টিপসের জন্য, ফ্রি অ্যাডভাইসের জন্য এর কাছে যাবেন না, নিজে সেলফ সাফিসিয়েন্ট হবেন। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের ফ্রি টিপস কেউ ফ্রিতে দেয় না, তার স্বার্থ আছে বলেই দেয়। তার থেকে অনেক বেটার নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার, নিজেই মিউচুয়াল ফান্ড আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ চুজ করে আপনি নিজে ডিরেক্ট প্ল্যানে ইনভেস্ট করে আপনার বেটার রিটার্নের কিন্তু অপশন এই কোর্সের থেকেই আছে। কোর্সের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন, প্লাস কোর্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যেমন বললাম যে 15 সেপ্টেম্বরের আগে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি প্রাইসে মাত্র 999 টাকা, একবার পেমেন্টে সারা জীবনের জন্য আপনার কাছে নলেজ। আর যদি 15 সেপ্টেম্বর 2021 পরে করেন, কোর্স ফিস ম্যাক্সিমাম 1,500 থেকে 2,000 এর মধ্যে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক বাটনে প্রেস করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ সচেতনতা বাড়ানো খুবই দরকার। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডের এজেন্ট হন, যদি এখনও খারাপ লেগে থাকে, তাহলে ডিসলাইক বাটনে প্রেস করুন, কিছু করার নেই। আর আগামী দিনে আমার নানান রকমের ফিনান্সিয়াল অ্যাডভাইসারি ভিডিও পেতে, মানে ধরুন কী করে টাকা থেকে টাকা বৃদ্ধি করা যায়, তার জন্য আমি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং আরও অল্টারনেট ইনভেস্টমেন্ট সাজেশন করি। তার জন্য চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।